আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কালকে তো ঈদ, তাই আজকে আমি আমার বাড়ি ঘরকে সুন্দর করে সাজিয়ে ফেলবো। ঈদ এলে তো সবসময় এটাই চিন্তা করি যে কিভাবে সাজুগুজু করব, কোন জামাটা পরলে বেশি ভালো লাগবে, কিন্তু কখনো ঘর বাড়িকে নতুন করে সাজানোর কথা চিন্তা করি নাই। তাই আমি ভাবলাম এবার নিজে সাজার আগে ঘর বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব। এবার তো আমি আমার দরজা জানলা সবকিছুর পর্দায় নতুন করে লাগিয়ে ফেলবো, তার সাথে সাথে বিছানার চাদরটাও পাল্টে ফেলবো। আর সবকিছুর পাশাপাশি তো ভালো মন্দ খাওয়া দাওয়া চলবে। আর আমি যখন বাবার বাড়িতে গেছিলাম তখন আমার হাজবেন্ড এই ব্যাংকটা কিনে রেখেছিল, কিন্তু সে ব্যাংকের ভিতরে 1 টাকাও ফেলেনি, কেননা সর্বপ্রথম সে আমাকে দিয়ে ব্যাংকের ভিতর টাকা ভরাবে। আমি ব্যাংকে সর্বপ্রথম টাকা বলে নাকি টাকার বরকত বেড়ে যাবে, তাই আমি তো আমার নিনজা টেকনিকে খুব অল্প সময়ের ভিতরে বিছানার চাদর, বালিশের কভার সবকিছুই লাগিয়ে ফেললাম। আমি এখন বিছানার মধ্যে পুরাতন বিছানার চাদরটা বিছিয়েছি, তারও একটা কারণ আছে, সেটা তোমরা একটু পরে জানতে পারবা। আমি সর্বপ্রথম আমার জানালার পুরাতন পর্দাগুলো খুলে নিচ্ছিলাম, কেননা এখন আমি নতুন পর্দা লাগাবো। তাই আগের পর্দাগুলো লাগিয়েছে, যদিও বেশি দিন হয় না, তবু আমি পর্দাগুলো খুলে নিলাম, কেননা কালকে ঈদ, আর ঈদের মধ্যে আমি সবকিছু একদম নতুন করে লাগাবো। আর আমার জানালার পর্দাগুলো কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানাবা। আমার কাছে তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লেগেছে, তাই এনেছি। আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, আমার জানালার পর্দা আর বিছানার চাদরটা একদম ম্যাচিং হয়ে গেছে। মূলত আমি এই কারণেই আজকে এই বিছানার চাদরটা বিছিয়েছি, যদিও বিছানার চাদরটা পুরাতন। আর আমি তো শুধু জানালার জন্যই নয়, দরজার জন্য ম্যাচিং করে পর্দা কিনে এনেছি। আমি তো জানালা আর দরজার পর্দা একই ডিজাইনের আনতে চেয়েছিলাম, কিন্তু একই ডিজাইনের অনেকগুলো পর্দা পাই নাই, যার কারণে 2 জায়গায় 2 রকমের পর্দা এনেছি। কিন্তু আমি 2 জায়গার পর্দা একই কালারের এনেছিলাম। আর কালকে যেহেতু ঈদ, আর ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে আমার হাজবেন্ড ছেলে ঈদের নামাজ পড়তে যাবে, তাই তাদের পাজামা পাঞ্জাবি আগে থেকে ইস্ত্রি করে রেখে দিচ্ছিলাম, যেন ঈদের দিন সকালে তাদের দেরি না হয়ে যায়। আর আমি সবসময় চেষ্টা করি আমার সব কাজ পারফেক্ট ভাবে করার জন্য, যাতে আমার কোনো ভুল না ধরতে পারে। আর আমি ভেবেছি ঈদের আগে আমার ঘরটাকে কিছু গাছপালা দিয়েও সাজিয়ে নেব, তাই আমি একটা বোতলকে সুন্দর করে ফুটা করে নিয়েছিলাম, ওইখানে গাছ লাগাবো তাই। আর 2টো বোতলে পানি ভরে নিয়েছিলাম, আর একটা ছোট কাটা বোতলেও পানি ভরে নিয়েছিলাম। এখন এই সবগুলোতে আমি সুন্দর করে গাছ লাগিয়ে নিব। আসলে তো আমার কাছে গাছ লাগাতে অনেক বেশি ভালো লাগে, আর আমার সবচেয়ে ভালো লাগার জিনিসটা আমার ঘরে তো থাকতেই হবে। আমি তো আমার বাবার বাড়ি থেকে আসার সময় এই গাছগুলো এনেছিলাম। আর এই সুন্দর সুন্দর গাছগুলো লাগানোর জন্য তো কোনো মাটিরও প্রয়োজন হয় না, শুধু পানির মধ্যে রেখে দিলেই হয়ে যায়। আর এই গাছগুলো তো বাহিরে রাখারও কোনো প্রয়োজন হয় না, ঘরের ভিতরেও রাখা যায়, তাই মূলত এই গাছগুলো আমি এনেছি। আর এই বোতলটা তো আমি আগে থেকে ছিদ্র করে নিয়েছিলাম। ছিদ্র করার পর এই বোতলের ভিতরে আমি অনেকগুলো মাটি ভরে নিয়েছি। এখন ছিদ্রের ভিতর দিয়ে শুধু একটা একটা করে গাছ লাগিয়ে দিব। মাশাআল্লাহ, এইভাবে ডিজাইন করার পর গাছটা তো অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমি ভাবি নাই যে গাছ লাগানোর পরে বোতলটা এত বেশি সুন্দর দেখা যাবে। এখন তো এই গাছগুলো শুধু জায়গা মতো রাখার পালা। ইনশাআল্লাহ আমার যদি আরো সামর্থ্য হয়, আমি আমার ঘরটাকে আরো অনেক বেশি সুন্দর করে সাজাবো আর তোমাদের সাথে শেয়ার করব। সবাইকে আল্লাহ হাফেজ।